বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ হলেও শ্রমক্ষেত্রে এখনও নানা অসঙ্গতি ও বৈষম্য রয়ে গেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে বকেয়া বেতন বড় একটি সমস্যায় পরিণত হয়েছে। শ্রমিকের প্রাপ্য মজুরি সময় মতো না দেওয়ায় প্রতি বছর কয়েক হাজার কোটি ওয়ান বকেয়া রয়ে যায়। অনেক ক্ষেত্রে মালিকপক্ষ আর্থিক সংকট, দেউলিয়া হয়, দিতে পারে না বেতন। ইচ্ছাকৃতভাবে মজুরি আটকে রাখার অভিযোগও আছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করতো, আমাদের কাজে বাধ্য করা হতো, অথবা ঠিকমতো বেতন আমাদেরকে দেওয়া হতো না, যার কারণে আমরা পরিবারের টাকা ঠিকমতো পাঠাইতে পারতাম না। এমনকি 5 বছর শেষ করার পরে যে তেদিগমের টাকা, আমাদের অবসর যে ভাতার টাকাটা, এটাও আটকিয়ে রাখা হতো। দেশে যাওয়ার সময় সে মালিক আমাকে হুমকি দিয়েছে যে এই টাকা তুই নিয়ে গেলে তোর আর বাংলাদেশ থেকে আবার রিটার্ন নিয়ে আসবো না। তো এই ধরনের মানসিক নির্যাতন ও প্রেশার এর আগে আমরা সম্মুখীন হয়েছি। শ্রমিক হিসেবে কারখানায় কাজ করার সময় বেতন না পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন খোদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মজুরি আটকানো এটি একটি বদভ্যাস। আমি নিজেরও অনেক বেতন পাই নাই। এটা মোটেও ঠিক নয়। আমি দাস নই যে বেতন না দিয়ে আমাকে শুধু কাজ করাবে। শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে এবার প্রচলিত আইনে কিছু পরিবর্তন এনেছে দক্ষিণ কোরিয়ার সরকার। বেতন বকেয়া থাকলে এতদিন 3 বছরের কারাদণ্ডের বিধান ছিল। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। মজুরি বকেয়া রাখা শুধু সমস্যাই না, বরং এটি একটি গুরুতর অপরাধ। এটা শ্রমিকের মজুরি চুরি করার শামিল, যা তাদের জীবনকে হুমকির মুখে ফেলে। দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণ আইনের 84 নম্বর ধারা সংশোধন করা হচ্ছে। এতে বলা হয়েছে, বেতন বকেয়া থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো বিদেশি শ্রমিককে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদেশি শ্রমিকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।